এবার আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক নির্ণয় সংক্রান্ত একটা অঙ্ক দেখব। 2x + y + 3 = 0 এবং 3x - 4y + 7 = 0 এই রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। প্রদত্ত রেখাদ্বয়ের সমীকরণ 2x + y + 3 = 0 সমীকরণ 1 এবং আরেকটা 3x - 4y + 7 = 0 সমীকরণ 2। এখানে a1 2 আর b1 1 y সহগ, a2 2 নম্বর সমীকরণের x এর সহগ 3, b2 y সহগ -4। এখন আমরা দেখব a1 a2 + b1 b2 এটা কত আসে। a1 a2 3 দুগুণে 6 প্লাস b1 b2 -4 ফলাফল 2 > 0। আর আমরা জানি যদি a1 a2 + b1 b2 > 0 আসে তাহলে সূক্ষ্মকোণের জন্য আমাদের মাইনাস নিয়ে কাজ করতে হবে। এখন 1 ও 2 নম্বর রেখার অন্তর্গত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা কি করব, 1 নম্বর রেখাটা বসাবো। 2x + y + 3 নিচে √x এর সহগ স্কয়ার প্লাস y সহগ স্কয়ার সমান, সূত্রে আমাদের প্লাস মাইনাস আছে কিন্তু এখানে যেহেতু আমাদের এটা > 0 তাই সূক্ষ্মকোণের ক্ষেত্রে মাইনাস নিয়ে কাজ করতে হবে। মাইনাস 2 নম্বর সরলরেখা 3x - 4y + 7 ডিভাইডেড বাই √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, বা উপরে 2x + y + 3 নিচে √5 হবে, এখানে মাইনাস 3x - 4y + 7 নিচে 25 25 বর্গমূল করলে হবে 5, তো 5 কে আমরা এভাবে লিখব √5 × √5। তো পরবর্তী লাইনে যেটা হবে আমাদের একটা √5 দুই পাশ থেকে কাটা যাবে, তাহলে এখানে থাকবে 1। এখন আমরা আর গুণ করে দিই, বা 2 √5x + √5y + 3 √5 এবং 1 দিয়ে গুণ করলে এবং মাইনাস সহ গুণ করে দেই, তাহলে এটা হবে -3x + 4y - 7। পরবর্তী লাইনে সবগুলোকে এক পাশ করি, 2 √5x + √5y + 3 √5 + 3x - 4y + 7 = 0। এখন আমরা একটা কাজ করি, একটু সাজিয়ে লিখি। x গুলো থেকে x কমন নেই, তাহলে 2 √5 প্লাস এখানে 3, এখান থেকে x কমন নেই, প্লাস y থেকে y কমন নেই, এখানে √5 আর y আছে -4 -4, এখান থেকে y কমন নিলাম, আর x y ছাড়া যেগুলো আছে সেগুলোকে এক পাশে লিখি। তো এখানে আছে +7 + 3 √5 = 0। এটাই আমাদের নির্ণেয়
সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, নির্ণেয় সমীকরণ। তো এখানে আমরা যে মাইনাস নিয়ে কাজ করছি, যদি আমরা প্লাস নিয়ে কাজ করতাম তাহলে এখান থেকে আমরা স্থূল কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করতে পারতাম।